আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেটস এক্সপ্লোর। আর আজকে আমরা আপনাদের দেখাবো নিউ ইয়র্কের ব্রঙ্কসের ফোর্ডাম এরিয়াটা, যে এই জায়গাটাতে আপনার স্ট্রিট শপগুলা বসে। আর এখানে আপনারা সব ফুটপাতের দোকান দেখতে পাচ্ছেন, যে এখানে টেম্পোরারি আসলে এরা ফুটপাতের দোকান বসিয়ে বিজনেস করে। আর এখানে খুবই সস্তায় আপনার যে কোনো জিনিস আপনি পেয়ে যাবেন, যা যা অ্যাভেলেবেল থাকবে। আর এখানে এইসব দোকানগুলো স্থায়ী না, বাট এরা এখানে প্রায় স্থায়ীভাবেই বলতে গেলে বসে। পুলিশ মাঝে মাঝে উঠায় দেয়, আবার এরা চলে আসে এরকম। আর যেগুলো দোকানের বাইরে দেখছেন এইভাবে করে রাখা, এটাও আসলে লিগ্যাল না, কিন্তু এইভাবে করে এটা চলে আসতেছে কিছু কিছু। তবে এখানে কোনো পথচারীতে কোনো কমপ্লেন না থাকলে পুলিশও কোনো ধরনের কোনো সমস্যা করে না, তো এরা পথচারীদেরকেও কোনো ধরনের কোনো সমস্যা করে না। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে অনেক স্টোরও আছে, তো আমরা আপনাদেরকে হেঁটে হেঁটে আজকে এগুলোই দেখাবো যে এখানে কী ধরনের কী জিনিস পাবেন। এখানে প্রায় অলমোস্ট সব ধরনের সব ব্র্যান্ডের জিনিস পাবেন। আর যেটা অনেকে মানুষ মনে করে যে আমেরিকাতে কোনো ধরনের কোনো কপি জিনিস থাকে না, সবই থাকে, তাও দেখতে পারবেন। তো চলুন আপনাদেরকে এটাও দেখাবো। আর প্লাস এখানে নিউ ইয়র্কের গ্যাংস্টার লাইফ কিছুটা, কিংবা হোমলেস, কিংবা যারা ড্রাগ এডিক্ট, এদেরও কিছুটা চিত্র আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আর এখানে একটা 59 সেন্টস টু 99 সেন্টস স্টোর, মানে $1 মধ্যে সব কিছু পেয়ে যাবেন, একটা এরকম স্টোর। তো যাই হোক, আর এখানে যাচ্ছি। আর এই যে এখানে সামনে দেখাবো যে দেয়ালে যেসব লেখা টেখা এগুলো সব গ্যাংস্টার কাজ, এই আর কি। আর এটা ফাঁকা জায়গা পড়ে আছে তা না। আর এটা হচ্ছে যে আপনার দেখতেই পাচ্ছেন যে হোমলেসের মতো, কিংবা হোমলেসই, সে রাস্তায় ওপেন গাঁজা খাচ্ছে। আর এইখানে সামনে আমরা আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো সামনে, একটু সামনে গেলেই দেখতে পারবেন যে কি হয়েছিল, সেটা আমি দেখাবো। যে এখানে কীভাবে খোলা হুমকি ধামকি দেওয়া চলে সেটা আপনারা বোঝানোর চেষ্টা করুন, আমি পরে আপনাদেরকে ট্রান্সলেটও করে দিব। আর বয়স্ক সিনিয়র সিটিজেনের মানুষের লাইফটা এরকম, ঘরে বসে বসে বাইরের দৃশ্য দেখা, কাজ নাই কিছু। তো চলুন এই যে সামনের দৃশ্যটা একটু আপনারা দেখুন। I got a knife right now. What's up? Who won it? Who won it? Nigga, I'm on timing, nigga. I'll stab you right now in your face, bitch. Gangster, nigga. I'm on timing, nigga. You wanna smoke a blunt? Fuck you, talking about, nigga. I've been in jail half of my life, nigga. Half of my life, nigga. যাই হোক, সে হাতে খোলা ছুরি নিয়ে তার একটা বন্ধু বান্ধবীকে মুখে স্টেপ করার হুমকি দিচ্ছিল, এবং বলছিল যে সে তার অর্ধেকটা লাইফ সে জেলে কাটাইছে, সে জেলে যাওয়াকেও ভয় পায় না। তো এরকম মানুষও আছে। যাই হোক, আমরা আপনাদেরকে সামনে এইখানে স্ট্রিটে আপনার কি ধরনের দোকান বসে, কি ধরনের দোকান আছে, সেগুলোই আপনাদেরকে এখন দেখাতে নিয়ে যাচ্ছে। আর এখানের দামও অনেক খুবই সস্তা। আর এগুলো সব অরিজিনাল না কিছু, কিন্তু এখানে কিছু অরিজিনাল জিনিস আপনি পেয়ে যাবেন, সেগুলো অ্যাকচুয়ালি আসলে চোরাই আপনারা বলতে পারেন। যেখানে কসমেটিক্সের সব জিনিস দেখছেন, যে হেড অ্যান্ড শোল্ডার থেকে, ডাফ থেকে, কোলগেট থেকে, কিংবা আরও ওলে, হ্যাঁ আরও অন্যান্য ব্র্যান্ডের, যে অ্যাপেলের কিংবা বিটসের হেডফোন, গুচি, সবই এইখানে আছে। তো এরা আবার একটু ভিডিও করতে গেলে এরা আবার একটুখানি মানে অন্যভাবে দেখে যে আমরা প্রুফ কালেক্ট করতেছি কিনা, পুলিশের লোক কিনা। আপনাকে মানা করবে না, বাধা দিবে না, কিন্তু এরা একটু অন্য চোখে দেখার চেষ্টা করে। যে এখানে অনেক সময় পুলিশ আন্ডার কভাররাও এরকম করে প্রুফ নিয়ে যায়। ওরা অবশ্যই এরকম মতো ওপেন ফোন ধরে নিয়ে করে না, হিডেন ক্যামেরা দিয়ে করে, তারপর ওদেরকে অ্যারেস্ট করে। তো এরকম করে মানে মার্ক করে নিয়ে যায়। যে এইখানে দেখেন সানগ্লাসেরও মানে এত গর্জিয়াস সানগ্লাস, ব্র্যান্ডেড ওয়ালেট, ক্যাপ, তারপরে যে স্ট্রিট ফুড এগুলো দেখতে পাচ্ছেন। আর কসমেটিক্সেরও এরকম অনেক ধরনের জেনুইন নতুন ব্র্যান্ড, তারাও অনেক এখানে বেশিরভাগ তারা হচ্ছে ল্যাটিন আমেরিকান। তো এরা এইখানে বেশিরভাগ এই বিজনেসগুলো করে, স্প্যানিশেরা। তো এই সব ওইখানে বেশিরভাগ কথাবার্তা, এখানে সাউন্ড মিউজিক এনভায়রনমেন্টও বুঝতে পারতেছেন যে স্প্যানিশটাই বেশি বলছে। আর এটা হচ্ছে স্টোরের সাথে, এটা এইভাবে বাইরে করে রাখা আসলে ঠিক না, এটা ইলিগেল। বাট যেহেতু অন্যান্যরাও বসে, তাই এরাও এরকমভাবে রাখছে। আর কেউ কমপ্লেন না করা পর্যন্ত আসলে কোনো সমস্যাই নেই। আর এখানে কমপ্লেন করার মতো কোনো সিচুয়েশনও নেই, কারণ কারো কোনো সমস্যা করেও না। তারপর এইখানে আপনি অনেক জিনিস পাবেন যেগুলো হচ্ছে অরিজিনালি, কিন্তু হচ্ছে এগুলো
ল্যাটিন আমেরিকার যারা এখানে বসে তাদের দেশ থেকে নিয়ে এসে অ্যাকচুয়ালি কম দামে বিক্রি করে। আর এখানে অনেক ফোনও দেখতে পাচ্ছেন, যে বিটসের হেডফোন এগুলো দেখেন, ওরা এগুলো কিন্তু অরিজিনাল, মানে প্রায় অরিজিনাল কপি অ্যাকচুয়ালি, মানে কিন্তু দেখলে মনে হবে পুরাই অরিজিনাল। আর ওরা আপনাদেরকে অনেক সময় বলবে অরিজিনাল, যদি আপনারা কোনো সময় ধরতে পারেন তখন আপনি বলতে পারেন, তখন দাম কমাইয়ে করবে। আর এরকম রাস্তার মধ্যে এখানে ফুড কার্টগুলো বসে, এগুলো লিগেল যদিও। এইখানে আপনি অনেক ধরনের জায়রো, মানে হচ্ছে আপনার চিকেন, ওপর রাইসে থাকবে, টাকোস থাকে, অনেক ধরনের ফুড থাকে। তারপরে যেখানে আইসক্রিম থাকে, ল্যাটিন আমেরিকার ফেভারিট আইসক্রিম, অনেক মানুষ এটা পছন্দ করে খায়। আর এইখানে আমি আপনাদের সামনে যে জিনিসগুলো দেখাবো, এগুলোর ম্যাক্সিমাম জিনিসগুলা ওদের সাথে আমি একটুখানি কথা বলছিলাম, তো বললো যে ওরা হচ্ছে কেউ পেরু, কেউ জামাইকা, কেউ হচ্ছে অন্যান্য কান্ট্রি, তো অন্যান্য এক একটা কান্ট্রি থেকে ওরা বিলং করে, তো ওইখান থেকে এই জিনিসগুলো ওরা এনে আসলে কপি। এগুলো কিন্তু আমেরিকায় কোনো কিছুই ম্যানুফ্যাকচার হয় না, এগুলো ম্যানুফ্যাকচার বাইরে থেকে হয়, নিয়ে আসে মানুষ, তো এনে এগুলো বিক্রি করে। অনেক মানুষ এখানে বাংলাদেশ থেকে অনেক জিনিস নিয়ে আসে যেগুলো আপনার কপি হয়, কিন্তু তারপরে এখানে আবার অনলাইনেও সেল করে। তো অনলাইনের সেলে আবার অনেক সময় রাইটসের সমস্যা হয়, কিন্তু ব্র্যান্ডেড ছাড়া আপনি যে কোনো জিনিস সেল করে, কিন্তু এখানে যারা যে বিক্রি করতেছে এখানে তো কোনো কপিরাইটের কোনো ব্যাপারই নেই, যার কারণে এরা ওপেন সেল করতেছে। আর এদের মধ্যে মানে এখানে বেশিরভাগ মানুষই একটুখানি ওপেন মাইন্ডেড, তো এদের জেলে যাওয়া আসা মানে এদের জন্য কোনো ব্যাপার নেই, এটা ওদের জন্য, এরা যায় আসে এরকম হতেই থাকে ওদের মধ্যে। তো কিন্তু অনেক মানুষ আবার সৎভাবেও এখানে বিজনেস করতেছে এটা। তো যাই হোক, আমরা আপনাদেরকে যতটুকু পেয়েছি দেখানোর চেষ্টা করেছি। তো এটা হচ্ছে বাস স্টপ। তো আজকে এখানেই শেষ করব, বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।